বগুড়ায় এক ছাত্রীকে ধর্ষণের পর তার ও মায়ের মাথা ন্যাড়া করে দেওয়ার ঘটনায় স্থানীয় শ্রমিক লীগ নেতা তুফান সরকারকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। এদিকে এই ঘটনায় তুফান সহ ৩ জনকে ৩ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। নির্যাতনের ঘটনায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন আতিক নামের একজন। এছাড়াও এই ঘটনা তদন্তে গঠন করা হয়েছে ৩ সদস্যের তদন্ত কমিটি। ক্যাডারের সহায়তায় তুলে নিয়ে ছাত্রীকে ধর্ষণ, শ্রমিক লীগ নেতা তুফান সরকারের বিরুদ্ধে এমন অভিযোগের পর বেরিয়ে আসছে লোমহর্ষক কাহিনী। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, কলেজে ভর্তির কথা বলে ওই ছাত্রীকে বাসায় ডাকে বগুড়া শহর শ্রমিক লীগের সভাপতি, কিন্তু তাতে রাজি না হওয়ায় তাকে জোর করে ধরে নিয়ে যায় তার ক্যাডাররা। শুধু তাই নয়, ধর্ষণের পর মাথা ন্যাড়া করে দেয়া হয় ওই ছাত্রী ও তার মায়ের। নেওয়া হয় 24 ঘন্টার মধ্যে বগুড়া ছাড়ার মুচলেকা, নইলে অ্যাসিডে ঝলসে দেওয়ার হুমকি। আমি চাচ্ছি যার জন্য আমার এত বড় ক্ষতি হয়ে গেল তাদের তো বিচার হবে। আমি চাচ্ছি তো ওর ফাঁসি চাই। ও আমাদের মার মেয়ে ঘরের ভিতর ড্রয়িং রুমে নিয়ে যেভাবে নির্যাতন করছে, তার মানসিক এবং মনস্তাত্ত্বিক যে ব্যাপারটা সেটাতে বেশি আঘাত পাইছে, যার জন্য সে একটু মনস্তাত্ত্বিক ভাবে একটু অসুস্থ আছে। শুক্রবার রাতে তুফান সরকার, তার স্ত্রী আশা সরকার, স্ত্রীর বড় বোন এবং স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মার্জিয়া আক্তার সহ 10 জনের বিরুদ্ধে 2টি মামলা করেন ওই কিশোরীর মা। এরপর গ্রেপ্তার করা হয় তুফান সরকার সহ 4 জনকে। অজ্ঞাতনামা আসামিদের নাম ঠিকানা সংগ্রহ, তাদের গ্রেপ্তার এবং ভিকটিম বা ভিকটিমের মা বাদীর নিকট থেকে যে অলিখিত স্ট্যাম্প রেখেছে এগুলো উদ্ধারের জন্য এবং আসামিদের গ্রেপ্তারের জন্য আমরা 7 দিনের পুলিশ রিমান্ডের আবেদন করেছিলাম। বিজ্ঞ আদালত আমাদের এই আবেদনের পরিপ্রেক্ষিতে 3 দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছে। এমন ভয়াবহ নির্যাতনের ঘটনায় ক্ষুব্ধ বগুড়ার সর্বস্তরের মানুষ। জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধনও করেছেন তারা। এই নারীরা মা, এরা বোন, এদের নিরাপত্তা যদি আমরা না দিতে পারি তাহলে এই রাষ্ট্রের অস্তিত্ব কোথায় থাকবে? বিলম্বে তাদের ভিতর শাস্তিমূলক ব্যবস্থা না হোক, তাদেরকে বিচারের আওতায় এনে কঠিন বিচারের সম্মুখীন করা হোক। বগুড়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে 3 সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে। সেই সাথে ভুক্তভোগীর পরিবারের সুরক্ষারও প্রতিশ্রুতি দিয়েছেন জেলা প্রশাসক। এই পরিবারটিকে এবং এই মেয়েটিকে আমরা সর্বোচ্চ আইনগত সাপোর্ট দিব। যে জনপ্রতিনিধি জড়িত আছে তার বিরুদ্ধে যাতে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া যায় সেই জায়গাটি আমরা নিশ্চিত করা। দুপুরে তুফানকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তারা ডিসিপ্লিনারি অ্যাকশন নেবেন এবং এই ব্যাপারে তাদেরকে নির্দেশ দেওয়া হচ্ছে আমাদের এই সম্পাদক মণ্ডলী সভা থেকে। তার ঘোষণার পরপরই দল থেকে বহিষ্কার করা হয় তুফানকে। আর এমন নির্মম নির্যাতনের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব। বগুড়াতে যে ঘটনাটা করেছে আমরা এটা তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমরা অবিলম্বে গ্রেফতার করেছে তাদের শাস্তি দাবি করছি। পুলিশ বলছে গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন এরই মধ্যে অপরাধের দায় স্বীকার করেছেন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।